মারা হয়েছে গুলিস্তান কাপ্তান বাজার। এখানে হাজার হাজার অসংখ্য অসংখ্য লোক ছিল যারা এগিয়ে আসেন। এখন তো বলা যায় না মানবিকতা আজকে কোথায় দাঁড়িয়েছে। ঘটনা হয়েছে আজকে 5 দিন, বাট পুলিশরা এখনো কোনো আসামি ধরতে পারতেছে না। পরশুদিন আমরা বলছি যে একটা আসামিকে দেখা গেছে, পুলিশ বলতেছে আধা ঘন্টা কি কোনো আসামি বসে থাকে? পুলিশের জন্য কি বসে থাকবে? আপনারা বলুন। আসামি দেই পুলিশে খবর দেই, পুলিশে আহে না। পুলিশে কয় যে ঘন্টাখানিক পরে আইতাছি। আমার দোকানের সামনে একটা বাইক রাখছি, আমি বলছি বাইকটা চাপায় রাখেন। আমারে বলে এটা কি তোর বাবার জায়গা নাকি, হ্যান নি তেন নাকি, এইসব নিয়েই ঝরগাটা লাগছে। তারপরে আমার ছোট ভাই আসছে, এই যে ছোট ভাই নাহিদ, ও আসছে বাদ নিয়া। ও আইসা দেখে যে ঝরগা লাগতেছে, আমার 2টা থাপড় দিয়ে দিছে। তো ও আইসা কয় ভাই কী হয়েছে। পরে আমারে মারা দিয়ে ওরে ধরছে, ওরে ক্লাবে চল, ওরে ক্লাবে নিয়ে চল। পরে আলামিন যে মারা গেছে, আলামিন আমার বড় ভাই আর আমি মিলে ওরে থামাইছি, মানে ক্লাবে লয়ে যেতে দিই নাই। আর কিছুক্ষণ পরে মনে করেন এলোপাতারা লোক আইসে, বীরের ভিত্তে আমার টান দিয়ে দিছে কি আমি বলতে পারি না, খুর দিয়া না চাক্কু দিয়ে টান দিচ্ছে আমি বলতে পারি না। আমার হাতের রক কেটে গেছে। তা আমাকে আমার ছোট ভাই নাই ঢাকা মেডিকেল নিয়ে গেছে। এদিক দিয়ে আমার ভাইরা তিলে তিলে মারছে, যেভাবে মারছে প্রত্যেকটা পাবলিক সবাই জড়ো হয়ে দেখছে, কেউ আগায় নাই। ওরা গুন্ডা, ওদের সবাই চিনি, আমরা চিনি না। কোনো শত্রুতা ছিল না। হ্যাঁ 2-3 দিন আগে আমাদের কাছে ভাড়া নিতে এসে, পরে আমি বললাম কি তোমরা শৃঙ্খলা হয়ে থাকো, তোমরা একজন আসো আরেকজন আসে, কাকে ভাড়া দিব আমরা? একজন সুস্থ বিচার হোক বা কোনো কিছু হোক, পরে আমরা দিব। অভিযোগ 1 নম্বরে রহিম ভুইয়া, 2 নম্বরে হয়েছে রহমান ভুইয়া, 3 নম্বরে হয়েছে মান্নান ভুইয়া, 4 নম্বরে হয়েছে হামিদ ভুইয়া, 5 নম্বরে হয়েছে সোহান, 6 নম্বরে কিষান, জনি, আকাশ, আরো সহ বাবু। এছাড়াও এদের সাথে আরো মনে করেন 15-20 জন লোক ছিল। এরা এক মিনিটে আমার দোকানে ভাঙচুর, লুটপাট এবং আমার ছেলেকে মরা ছেলেকে মারার পর আমার ছেলেকে রাখতেছে। আমি এখন সুস্থ বিচার চাই, এদেরকে ফাঁসি চাই। আইনের তাদেরকে বিচার আমার মতন আর অসহায় বাবা যাতে আর কোনো ছেলেকে কাজে লাশ নিতে না হয়। লাশের বোঝা যেন কত ভারী সেটা আমি বাবা অনুভব করতে পারতেছি। আমার স্বামীকে যেভাবে কষ্ট করে তিল করে মারা হয়েছে, ওদের যে মনে বিচারটা হয়, এত মানুষ ছিল কেউ ধরে না আমার স্বামীকে, সবার সামনে এইভাবে মারছে। আমি ওদের একটাই বিচার চাই, ওদের যেমন ফাঁসি হয়। আমাদের সাধারণ জনগণের কাছে পুলিশদের প্রত্যাশা বিশাল, সেই তুলনায় আমরা কোনো প্রত্যাশা বা বিশাল যে প্রত্যাশা পাচ্ছি সেই আশ্বাসটা আমরা পাচ্ছি না। আমাদের যেখানে পুলিশদের আমাদের মানে ওনারা আমাদের যে হেল্প করবে, আমাদের বলবে, সেই তুলনায় ওনাদের মানে আমাদের বলতেছে যে ওনাদের হেল্প করতে। আজকে ঘটনা হয়েছে আজকে 5 দিন, বাট পুলিশরা এখনো কোনো আসামি ধরতে পারতেছে না। পরশুদিন আমরা বলছি যে একটা আসামিকে দেখা গেছে, পুলিশ বলতেছে আধা ঘন্টা কি কোনো আসামি বসে থাকে? পুলিশের জন্য কি বসে থাকবে? আপনারা বলুন। আর আমার কথা হইতেছে একটি স্বাধীন দেশে যেখানে আমরা সাধারণ জনগণ পুলিশের প্রত্যাশায় বাঁচবো, পুলিশরা আমাদের যেভাবে সাহায্য করবে আমরা সেই আশা নিয়ে বাঁচবো। তো সেখানে যদি পুলিশটা আমাদের কাছ থেকে কোনো হেল্প চায়, তাহলে আমরা কীভাবে হেল্প দিব? এখন তো মানে আমাদের কথাটা দাঁড়িয়েছে যে পুলিশরা বসে থাকবে, আমরা সব জোগাড় করবে, তো জাস্ট ওনারা শুধু জেলে ঢুকাবে, জাস্ট নামটা ওনাদের হবে। আর আমাদের আজকে হচ্ছে 5 দিন, 5 দিনের মধ্যে যদি পুলিশ কোনো কার্যক্রম করতে না পারে, তাহলে আমরা কী প্রত্যাশা পাচ্ছি ওনাদের কাছ থেকে? ভাইয়ের নাম হচ্ছে আলামিন, আর এই মারা হয়েছে গুলিস্তান কাপ্তান বাজার। এখানে হাজার হাজার অসংখ্য অসংখ্য লোক ছিল যারা এগিয়ে আসেন। এখন তো বলা যায় না মানবিকতা আজকে কোথায় দাঁড়িয়েছে। বাট পুলিশ, আমার কথা হচ্ছে পুলিশদের কাছে এত জলজান্ত প্রমাণ, সিসিটিভি ফুটেজ, প্লাস হচ্ছে ওদের এত ক্লিয়ারভাবে ছবিগুলা, অনেকের এফবিআইডি পাওয়া গেছে, দেন হচ্ছে অনেকের নাম্বারও বলা হয়েছে, বাট ওনারা কোনো প্রস্তুতি নিচ্ছে না বা ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, যেটা ভেবে আমরা একটু আশ্বাসটা পেতে পারি যে আমার ভাইয়ের হয়তো বা বিচারটা হবে। সেই তুলনায় আজকে 5 দিন, বাট কোনো আমরা ফল পাইতেছি না। আসামি দেই পুলিশে খবর দেই, পুলিশে আহে না। পুলিশে কয় যে ঘন্টাখানিক পরে আইতাছি। আমাকে গাড়ি জাম হয়েছে, আসামি এদিক দিয়েই ঘুরে, দেখেই ফোন দিলে কয় কি আমরা এখন আসতে পারতাছি না। তা পুলিশ করতে বিচার দিয়ে কি লাভ হইল? পুলিশ আসতেছে না, এরা টাকা খাওয়ায় বহাইতেছে। আমরা আর্মির কাছে বিচার চাই। আমরা পুলিশ দেওয়া কোনো পাইতাছি না, কি করবো? এখন আমরা যেতে হইব আর্মির কাছে।